দেখুন এই ধরনের 12 ভোল্টের ব্যাটারি চার্জার আপনারা অনায়াসে ঘরে বসে কীভাবে তৈরি করবেন, আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের ইজিলিভাবে একেবারে সহজ উপায়ে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ধরনের ব্যাটারি হোক বা বড় ধরনের ব্যাটারি হোক বা ছোটো ধরনের যে কোনো 12 ভোল্টের ব্যাটারি আপনারা কীভাবে চার্জার তৈরি করবেন তার একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আসুন একেবারে যে কিছু বোঝে না সেও করে নিতে পারবেন, বা আপনারা যারা বোঝেন না একেবারে ভয় পান বা তারাও এটাকে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। দেখুন যে ধরনের 12 ভোল্টের ব্যাটারি হোক সিস্টেম সব একই, আপনারা ইজিলিভাবে, যেটা বললাম যে ইজিলিভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আপনারা তৈরি করবেন কীভাবে, ব্যাটারির চার্জারটা কীভাবে তৈরি করবেন সামান্য কিছু খরচ করে। এবং তার জন্য করা লাগবে কি, এই ধরনের একটা ট্রান্সফরমার মার্কেট থেকে নিয়ে নেবেন। দেখুন এটা 12-0-12, আপনারা 12-0 প্লেন 12-0 নিতে পারেন। এবং এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। দেখুন এবার আসছে 220 ভোল্ট এসি ইনপুট এবং আউটপুট হচ্ছে 12-0-12। আপনারা শুধু 12-0-12 নিলে একটু কম রেটে পড়ে যাবে, আর এটা হচ্ছে 12-0-12, এটা একটু রেট বেশি। তাই এখানে আপনাদের যদি এই ধরনের ব্যাটারি হয়ে থাকে তাহলে এই ধরনের ট্রান্সফরমার 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন। বাকি সিস্টেম সব একই। এই ধরনের ডায়োড এগুলো হচ্ছে 5408, অর্থাৎ আপনার যখন অ্যাম্পিয়ার বাড়বে, ট্রান্সফরমারের অ্যাম্পিয়ার যখন বেড়ে যাবে, দেখুন এটা 1 অ্যাম্পিয়ার, আপনার 2, 3, 5 অ্যাম্পিয়ারে যখন ব্যবহার করবেন ট্রান্সফরমার, তখনই এই ডায়োডের পরিমাণটা অর্থাৎ এর ক্যাপাসিটিটা একটু বাড়িয়ে দেবেন। যেহেতু এখানে 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার, যেহেতু এখানে এই 5408 ডায়োডেই কাজ মিটে যাবে, এতেই চার্জ হয়ে যাবে। এবং এই ধরনের 4টে ডায়োড নিয়ে নেবেন এবং একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন 4700 ইউএফ 35 বা 35 ভোল্টের একটা ক্যাপাসিটার। এবার এটাকে করা লাগবে হচ্ছে কি আমাদের ব্রিজ রেকটিফায়ার, যেটাকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। এসি থেকে ডিসি করার জন্য যে ব্রিজ রেকটিফায়ারের দরকার সেটাই করে নিতে হবে, এবং সেটাও দেখাচ্ছি। দেখুন আপনাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আপনাদের প্রবলেমের সলভ নিশ্চয়ই আমি করে দেবো। যেটা বললাম যে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই দয়া করে একটু কমেন্ট করবেন। আর কোন ধরনের ভিডিও যদি আপনারা কোনো ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি সেই ধরনের ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। ব্রিজ রেকটিফায়ার যেটা বললাম সেটা কীভাবে করবেন দেখুন দেখাচ্ছি। দেখুন এখানে একটা সার্কিট ডায়াগ্রাম করে রেখেছি, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার যেটাকে বলা হচ্ছে। দেখুন এখানে আছে 5408x4, অর্থাৎ 4টে 5408-এর যে 4টে ডায়োড আছে, একটা ডায়োড, দুটো ডায়োড, 3টে ডায়োড, এই যে 4টে ডায়োড। এবার এই যে ডায়োডটা আছে দেখুন এখানে আছে কিন্তু ডায়োডের অ্যানোড, এই সাইডটা বলে অ্যানোড সাইড, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে অ্যানোড সাইড, এবং এই পাশ থেকে এটা হচ্ছে ক্যাথোড সাইড বলা হয়। দেখুন প্রত্যেকটা সাইডে কিন্তু লেখা আছে অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড। এবং এই যে রেকটিফায়ারটা সেভাবে কীভাবে করা লাগবে দেখুন, অ্যানোডের সঙ্গে যুক্ত হবে ক্যাথোডের, এখানে দেখুন, এবং ক্যাথোডের সঙ্গে যুক্ত হবে অ্যানোডের, এবং ক্যাথোডের সঙ্গে যুক্ত হবে ক্যাথোডের, যেটা যুক্ত হওয়ার পরে এটা কিন্তু আউটপুট 12 ভোল্ট, এখান থেকে আউটপুট হবে যেটা 12 ভোল্ট, এবং নেগেটিভ ভোল্টটা যেটা এটা পজিটিভ ভোল্ট, এবং নেগেটিভ ভোল্টটা দুটো অ্যানোড, দেখুন দুটো অ্যানোড থেকে কিন্তু এখানে চলে আসছে কিন্তু আমাদের নেগেটিভ, আউটপুট নেগেটিভ। আর এখানে একটা ফিল্টারের জন্য একটা ক্যাপাসিটার ব্যবহার করেছে, যেটা বললাম 4700 ইউএফ, এবং দেখুন এখানে লেখা আছে 4700 ইউএফ এবং 35 ভোল্ট। অর্থাৎ ক্যাপাসিটারের এই যে ছোটো মাথাটা এটা কিন্তু পজিটিভ, এবং এই যে বড় মাথাটা এটা হচ্ছে কিন্তু নেগেটিভ। দেখুন রেকটিফায়ারটা এবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে রেকটিফায়ারটা, এবার সুন্দর করে একটু দেখে নিন, আপনারা সুন্দর করে একটু মিলিয়ে নিতে পারেন, এইভাবে একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন এই যে যেভাবে আছে দেখুন সেম টু সেম এইভাবেই কিন্তু করা আছে। দেখুন এর সাথে কিন্তু এটা টোটালি কিন্তু মিলে গেছে। দেখুন আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, একটা স্ক্রিনশট তুলে রেখে দিতে পারেন। দেখুন এখানে যেভাবে আছে ডায়াগ্রামে যেভাবে আছে সেম টু সেম এভাবে করাই আছে। দেখুন আপনার যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, যেটা বললাম যে কমেন্ট অবশ্যই করবেন, সব কমেন্টের উত্তর দেবো, এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় নিশ্চয়ই সলভ করে দেবো, অবশ্যই সলভ করে দেবো। এবং এই যে যেটা দেখাচ্ছে এটা কিন্তু আউটপুট বা ইনপুট যে এসি, দেখুন এখানে লেখা আছে ইনপুট 12 ভোল্ট এসি, এখানে হচ্ছে ইনপুট করবেন যে ভোল্টটা আমাদের ট্রান্সফরমারের, এই যে ভোল্টটা আসছে 12-0-12, এই যে 12-0-12 আসছে এটাই হবে, এই ইনপুটটা হবে, যেটা যে এখানে করে রেখেছি এই ইনপুটটা, বা এই যে ইনপুটটা আছে এই ইনপুটটা কিন্তু এখানে। এর পাশে আমাদের আছে মেন এসি লাইন, দেখুন এসি 220 ভোল্ট যেটা লেখা আছে ইনপুট। এবার আসুন এটাকে হালকা করে একটু কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। এই রেকটিফায়ারের এই যে ওয়্যারটা যেটাতে ইনপুট 12 ভোল্ট এসি আসবে যেটা আমাদের, সেটা আপনারা এইভাবে দিতে পারেন,
অথবা এইভাবে ঘুরিয়েও দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। সিস্টেম সব একই, যেটা বললাম একই সিস্টেম। দেখুন এটাকে এবারে কানেক্ট করে নিই। দেখুন কানেক্ট করা হয়ে গেল, দেখতে পারেন পরিষ্কার ক্লিয়ারলি আপনারা দেখতে পারেন কানেক্ট করা হয়ে গেল। এইবার যেটা আমাদের আউটপুট যে ভোল্ট, যেটা আমরা আপনাদের দেখালাম, যেটা যে এটা হচ্ছে আমাদের আউটপুট পজিটিভ, অর্থাৎ ডিসি ভোল্টের পজিটিভ কিন্তু এখান থেকে আসবে। কারণ দেখুন ক্যাপাসিটারের এই সাইড কিন্তু পজিটিভ সাইড এটা, আর এ পাশটা কিন্তু নেগেটিভ সাইড, অর্থাৎ আউটপুট যে ডিসি ভোল্ট তার নেগেটিভ সাইড এ পাশ থেকে আউটপুট হবে ডিসি ভোল্টের নেগেটিভ, এবং আউটপুট ডিসি ভোল্টের পজিটিভ এ পাশ থেকে কিন্তু আসবে দুটোই। দেখুন আপনাদের সেটাও মেপে দেখাচ্ছি। দেখুন এবার ব্যাটারি অর্থাৎ ডিসি ভোল্টের এই 200 ভোল্টে দিয়ে দেবো। দেখুন আমি দিলাম 200 ভোল্টে। এবার দেখুন ভোল্টটা একটু দেখাচ্ছি। দেখুন যেটা বললাম যে এটা হচ্ছে নেগেটিভ, ওটা হচ্ছে পজিটিভ। দেখুন দেখুন ভোল্ট দেখাচ্ছে 16.1 অর্থাৎ 16.1 ভোল্ট আউটপুট হচ্ছে, যেটা হচ্ছে ডিসি ভোল্ট। অর্থাৎ এই ভোল্টে আমাদের এই ব্যাটারি অবশ্যই সুন্দরভাবে ফাস্ট চার্জে আপনারা করে নিতে পারবেন, বা ফাস্ট চার্জ হয়ে যাবে। 16.1 ভোল্ট ক্লিপ নিয়ে নেবেন। দেখুন এটা হচ্ছে ছোট্ট ক্লিপ বা ক্রোকোডাইল ক্লিপও বলা যায় এতে। এবার এর কানেক্ট করে দেবেন একটা পজিটিভে, এই ব্যাটারির যে পজিটিভ লাইন, যেটা এই পজিটিভ থেকে একটা পজিটিভ এবং এই নেগেটিভ থেকে একটা নেগেটিভ আউটপুট হবে। মানে শুনুন এইটা কানেক্ট করে দিই। এগুলো পজিটিভ। এবার করে দেবো এই নেগেটিভটা। এবার দেখুন আমাদের কানেকশন কিন্তু করা হয়ে গেল। যেটা বললাম এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, অর্থাৎ এখান থেকে পজিটিভ নেগেটিভ আউটপুট হচ্ছে, এবং এটাতে আছে পজিটিভ, অর্থাৎ যেটা আমাদের ব্যাটারি পজিটিভে এবং ব্যাটারি নেগেটিভে লাগালেই ব্যাটারিটা কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে যাবে। এখন আরেকবার আপনাদের মেপে দেখাচ্ছি। এখন আবারও ডিসি ভোল্টের 200 ভোল্টে দেওয়া। দেখুন লাইনটা দিয়ে নিই। দেখুন যেটা বললাম যে এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ। দেখুন ভোল্ট দেখাচ্ছে 15.7, অর্থাৎ আমাদের চার্জার কিন্তু এখানে রেডি, ব্যাটারি চার্জার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার ব্যাটারিতে লাগালেই কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে যাবে। দেখুন এবার ব্যাটারিতে একটু লাগিয়ে দেখি। ব্যাটারিতে লাগানোর সময় একটা জিনিস ফলো করবেন, ব্যাটারি কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো কিন্তু লেখা থাকে। দেখুন এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ রেড কালার, যেটা যে হালকা রেড আছে, এটা হচ্ছে নেগেটিভ। এখানে করবেন কি পজিটিভ নেগেটিভই করবেন, অন্য ভুল কাজ করবেন না। পজিটিভ এবং এখানে করবেন নেগেটিভ। দেখুন আমাদের ব্যাটারি চার্জ হওয়া শুরু হয়ে গেল। তাই ছিল ছোট্ট একটা ভিডিও। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। এবং আজকে দেখলাম আপনারা ঘরে বসে কীভাবে একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।